মানে যেটা এমসিবিটা দেওয়া থাকে সিটের তলায়। তো 1 2 3 4 আমরা দুইটাকে একে দেবো আর তিন। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? সো আজকের ভিডিওটা হলো ইলেকট্রিক ভেহিকেল নিয়ে। তো যারা তোমরা ইলেকট্রিক ভেহিকেল ইউজ করো, মানে যাদের লিথিয়াম ব্যাটারি ছাড়া, ফার্স্টেই বলে দিই ঠিক আছে। তো লিথিয়াম ব্যাটারি ছাড়া যারা ইলেকট্রিক ভেহিকেল ইউজ করো, যেগুলো এই 4টে ব্যাটারি বা 5টা ব্যাটারি থাকে, 4টে ব্যাটারি মানে হচ্ছে 48 ভোল্ট আর 5টা ব্যাটারি মানে হচ্ছে 60 ভোল্ট, ঠিক আছে। তো যারা এই ব্যাটারিগুলোর ইউজ করো, মানে যেগুলো নর্মাল অ্যাসিড ব্যাটারি যেগুলো বলে, অ্যাসিড ব্যাটারি বা ড্রাই ব্যাটারি যা হোক বলে, তো এই ব্যাটারিগুলো যারা ইউজ করো তাদের জন্য একটা টিপস বলে দিই। তারা সবসময় শুধু যে ব্যাটারির লাইফ টাইম কীভাবে বাড়াবো, মানে কীভাবে ব্যাটারিটা বেশি দিন যাবে আর একই রকম ব্যাকআপ পাবো, যাতে ব্যাকআপটা না কমে যায়। তো তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, যেটার নাম হচ্ছে ব্যাটারি রোটেশন, ঠিক আছে। তো সেটা সবাই বলেও দেয়, তারপর অনেক সময় বাড়ির আশেপাশে গ্যারেজ বা ইলেকট্রিক ভেহিকেলের মিস্ত্রি না থাকার জন্য তোমরা করতে পারো না। তো আজকের ভিডিওতে আমি সেইটাই দেখাবো যে তোমরা কীভাবে ব্যাটারি রোটেশন করতে পারো। আর কিছু কথা বলে দিই, এই রোটেশন এটা 3 মাস পর পর করালে খুবই ভালো। মানে তোমরা নিজেরাও বাড়ি থেকে করতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে, কিছু এই যে ট্রিক্স আছে, কিন্তু ভুল করলে হবে না, ঠিক আছে। ভুল করলে ব্যাটারির যেই তার যদি এক হয়ে যায় বাই চান্স বা গোলমাল হয়, তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে মানে পুরোপুরিভাবে দেখবে, যাতে কিছু ভুল না হয়। আমি পুরোটাই করে দেখাবো তোমাদের সামনে কীভাবে কী হচ্ছে। তো তার জন্য গাড়িটা প্রথমে ওপেন করতে হবে। আমি গাড়িটা আগে ওপেন করে নিই। এই যে সিটের এইখানটা আছে, সিটের এইখান থেকে খুলবো, ব্যাটারি বার করব, তারপর তোমাদের রোটেশন করে দেখাবো। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। যদি স্কিপ করে দেখো কিছু ভুল হলে তখন কমেন্টে এসে বলবে না যে ভুল হয়ে গেল বা কিছু হয়ে গেল, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আগে আমি গাড়িটা খুলে নিয়েছি, আর গাড়ি খুলবার আগে এমসিবি মানে ব্যাটারি বা যে কোনো কিছু কাজ করার আগে ব্যাটারি গাড়িতে সবসময় যেটা এমসিবিটা দেওয়া থাকে সিটের তলায়, সেটা সবারই প্রথম নামিয়ে নেবে, ঠিক আছে। হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। তো ব্যাটারি বলতে কীরমভাবে চেঞ্জ করতে হবে প্রথমে বলে দিই। তো আমি প্রথমে এই যে পাতি দুটো আছে, দুটো প্রথমে খুলে নিই। তো আমি পাতিগুলো রিমুভ করে নিয়েছি বন্ধুরা, এই দেখো দেখতে পাচ্ছ। তো আমি পাতিগুলো রিমুভ করে নিয়েছি, আর ব্যাটারিগুলো এইখানে আছে। তো ব্যাটারিগুলোকে আমি এখনও কিছু করিনি, ঠিক আছে, এখনও ওপেন করিনি। তো 1 2 3 4 এইভাবে প্রথমে সিরিজ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এমনি লিখে নিচ্ছি একটা, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমার অভ্যেস আছে করা। তো আমি 1 2 3 4, ঠিক আছে। তো এই দেখো 1 2 3 4। তো আমরা কি করব, যেইভাবে কানেকশানটা আছে ওইভাবেই হবে, ঠিক আছে। লাস্ট করে মানে এই ধারে প্লাস আছে পজিটিভ আর এই ধারে নেগেটিভ আছে। তো 1 2 3 4 আমরা দুইটাকে একে দেবো আর তিনটাকে চারে দেবো, ঠিক আছে। মানে 4টা 3-এ আসবে আর একটা 2-এ আসবে, এইভাবে, ঠিক আছে। তো আবার যখন পরের বার করবো তখন আবার এই দুইটা, যেটা একটা এখানে আসবে সেটা একটাকে এখানে দেবো, আবার দুইটাকে এখানে দেবো, আবার তিনটাকে এইখান থেকে এখানে দেবো, আর চারটাকে এখানে দেবো, ঠিক আছে। তো এখন যেটা আছে, আমরা একটাকে 2-এ নিয়ে আসবো আর চারটাকে 3-এ নিয়ে আসবো। তো আমি প্রথমে সাজিয়ে নিয়ে এইগুলো সব খুলে ওয়াশার যেগুলো আছে, তো কানেকশানটা তোমাদের দেখিয়ে দিব তুমি, ঠিক আছে। তো এইধার থেকে নেগেটিভ গেছে, এইধার থেকে পজিটিভ গেছে, আর পুরো সিরিজে করা আছে, মানে এর পজিটিভ থেকে এর নেগেটিভে, ঠিক আছে, আবার এর পজিটিভ থেকে এর নেগেটিভে, আবার এর পজিটিভ থেকে এর নেগেটিভে, দিয়ে এখান থেকে আবার পজিটিভ বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কানেকশানটা করতে হবে। তো আমি আগে সব করে নিই, ঠিক আছে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমি ব্যাটারিগুলোকে নিচে নামিয়ে দিয়েছি, আর ঠিক ওপরে যেমন ছিল 1 2 3 4 সেইভাবেই আমি এখন নিচে রেখেছি, ঠিক আছে। কারণটা তোমাদের বলছি। তারপর ব্যাটারির যেই জায়গাটা আছে সেইগুলোকে একবার পরিষ্কার করে নেবো, আর যত ধুলো ফুলো আছে ডাস্ট এগুলোকে সব একবার ক্লিন করে নেবো খুলেছি যখন, ঠিক আছে। ভেতরেও প্রচুর ময়লা জমেছে, তো আমি একবার ক্লিন করে নিই। আর এই যে নাটগুলো, আর তোমরা যদি পারো যখন খুলবে এই যে পাতিগুলো, মানে যেগুলো আয়রন খেয়ে যায়, ঠিক আছে, তো এগুলোকে একবার ঘষে দেবে সিটস কাগজ দিয়ে, ঠিক আছে। আর এই যে এইভাবে 1 2 3 4 সাজিয়েছি, তো তোমরা নিচেই এইভাবে নিচেতে নামানোর পর তোমরা সাজিয়ে নেবে। একটাকে দুইটাকে একের জায়গায় নিয়ে এলাম, এইটাকে মাঝে দিলাম, আর চারটাকে এইখানে নিয়ে এলাম, ঠিক আছে। আর এই যে এইরকম তার থাকে, এইটার থেকে এরকম প্লাস প্লাস মাইনাস এইভাবে থাকে। তো ক্যামেরা ধরার কোনো ট্রাইপড বা কিছু নাই বলে আপাতত আমি এখন হাত দিই, মানে খোলা বা লাগানোর ভিডিওগুলো করতে পারছি না। এইভাবে প্লাস থেকে মাইনাস, আবার এইভাবে প্লাস থেকে মাইনাস, ঠিক আছে। তো আমি একবার সব ক্লিন করে নেবো, আর এইটার থেকে মাইনাসটা বেরিয়ে যাবে, এইটার থেকে প্লাসের তারটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দুইটাকে একের জায়গায় নিয়ে এসেছি, আর চারটাকে 3-এর জায়গায় নিয়ে এসেছি।
ঠিক আছে। তো আমি মুছামুছি করে নিই সব, তারপর আমি ফিট করে কানেকশন করে ক্যামেরাটা আবার অন করব। তো বন্ধুরা ফিটিংস হয়ে গেছে, আর এখানটা পুরো পরিষ্কারও করে দিয়েছি ভালো করে। এবার আমি এই যে চাপা দুটো আছে এই চাপা দুটো আনবো, আর এইগুলো ক্লিয়ার করলাম একটু, এই যে মুখোশ এগুলো সব ক্লিয়ার করলাম। সো আমি তাড়াতাড়ি ঢাকনাগুলো লাগিয়ে ফেলি, তারপর তোমাদের বাকিটা ভিডিও করে আর চালিয়ে দেখাবো। আর আমি চেক করেও দেখে নিয়েছি, দেখো এমসিবি তুলে দিলাম, গাড়ি অন। ঠিক আছে, তো এখন আমি বেশি চালাবো না, এখন রোটেশন করার পর অল্প চালিয়ে চার্জ দেওয়াটাই বেটার। ঠিক আছে, তো আমার আজকে চার্জ দেওয়ারই দিন ছিল, মানে চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দিতাম, তাই আমি একবার কাজটা করেও নিলাম। এমসিবিটা এখন নামিয়ে রেখে দিই যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। তো বাদ বাকি আমি ফিটিং করে নিই, তারপর তোমাদের ফুল ভিডিও করে দেবো। সো বন্ধুরা আমার ফিটিং কমপ্লিট হয়ে গিয়েছে, সব যেখানকার যা ছিল সব এঁটে দিয়েছি, এইদিকে চার্জার পয়েন্টটা আছে, আর বাদ বাকি সিটটা আমি মুছে ফুছে রেডি করে নিয়েছি, এবার লাগিয়ে নেবো। দেখতে পাচ্ছ কেমন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে। তারপর আমি টেস্টে যাব, মানে বাড়ির সামনে একটু চালিয়ে দেখবো ঠিকঠাক। তো বাইক বাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এইদিকে আমার যন্ত্রপাতির বাক্স, এই যন্ত্রপাতি করে দিয়ে আমি সব রকম গাড়ি সারিয়ে ফেলি। আর এগুলো ক্লিন করতে হবে, তো আমি এইগুলো আজকে আর করবো না, আজকে অনেক সন্ধে হয়ে গেল, সন্ধে বলতে রাতই হয়ে গিয়েছে, 7টা 5 বাজে, আমি 5টা 10 এরকম টাইমে লেগেছিলাম, মানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে ভিডিওটা বানাতে। ঠিক আছে, তো কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর এরকম বাইক রিলেটেড, মানে ব্যাটারি বাইক, স্কুটি আর ব্যাটারি বাইক বা নানান রকম বাইক রিলেটেড ভিডিও বা বাইক রিলেটেড কোনো রকম সমস্যা, আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবে। আমি একবার তোমাদের চালিয়ে রেখে দিই। ঠিক আছে, তো পারফেক্ট, কোনো অসুবিধা নাই। তো তোমাদের দেখালাম কিভাবে গাড়িটা বাগালাম। তো আমি লেগেছিলাম মোটামুটি 5টা 10 এরকম বাজছে, দেখে নাও কটা বাজছে, 7 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। বাই। खत्म। बाय बाय टाटा।